আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আঙ্গুরের চারা লাগাবো। এই যে দেখেন, তো এই যে প্রথমে কিভাবে লাগাবো আমি সবকিছু দেখাচ্ছি, আপনারা দেখে রাখেন, বাসা বাড়িতে হয়তো লাগাইতে পারবেন। এই বস্তায় আছে জৈব সার। প্রথমে আমি সারটা ঢেলে নিচ্ছি। এই যে দেখেন, এই জৈব সার দেওয়ার পরে একটু মিশ্রণ করে নেব। এই যে দেখেন, মিশ্রণ করে নিচ্ছি। মাটির সাথে কিন্তু সুন্দরভাবে মিশ্রণ করে এই পাতাগুলো কিন্তু বেছে ফেলে দিতে হবে। পাতা পুঁতি যেসব ময়লা মাটি এগুলো আছে এগুলো বেছে আগাছা ফেলে দেবো। তারপরে এই যে মাটির সাথে মিশ্রণ করব সুন্দরভাবে। টপটা একটু বড় নিয়েছি, ড্রামের ভিতরে এই যে এরকম করে মিশ্রণ করে নিচ্ছি। মিশ্রণ করা শেষ। জৈব সার এবারে এই যে দানা বিষ দিচ্ছি। এটা হচ্ছে দানা বিষ। দানা বিষটা একটু মিশ্রণ করে এই যে চারিকলে ছিটিয়ে দেবো, দিয়ে মাটির সাথে এটা কিন্তু মিশ্রণ করে দিতে হবে। তা না হলে কিন্তু এই যে পোকামাকড় যেগুলো আছে ওই শিকড় কেটে দেওয়ার চিন্তা ভাবনা খুব বেশি থাকে, এটার ভয় থেকে নিরাপদ থাকবে। এই যে দেখেন, আমি দানা বিষ মিশ্রণ করছি। এবার মিশ্রণ করে যত পোকাগুলো মরে যায়, তারপর একটু আমি গর্ত করে নেব। 1 হাত মতো নিচে গর্ত করে দেব। এই যে যত দানা বিষটা সব জায়গায় যায়। তারপরে যে চারা আছে, এই চারার প্যাকেটটা ছিঁড়ে ফেলবো। প্রচুর শক্ত ভাই এটা। এই কাগজটা এই যে ছিঁড়ে ফেলে দেবো। তারপরে আমি এই যে সুন্দর করে চারি সাইড দিয়ে মাটি দিয়ে দেবো। এবার মিশ্রণ করা মাটি সাইড দিয়ে দিয়ে দিলাম। কত সুন্দরভাবে যে দেখেন, আল্লাহ যদি সহায় থাকে এই গাছে এই সুন্দর আঙ্গুর হবে এবং মিষ্টি আঙ্গুর। তা আপনারা চাইলে বাসা বাড়িতে যেভাবে কিন্তু আঙ্গুরের চারা রোপণ করতে পারবেন। এতে বাজারের আঙ্গুরের চেয়ে তো কিনা আঙ্গুরের চেয়ে তো কিন্তু ভালো হবে যদি গাছ বুঝে নিতে পারেন আপনারা। এই যে যেহেতু ঝিপঝিপ করে বৃষ্টি হয়েছে, এই মুহূর্তে গাছ লাগালে কিন্তু গাছটা হয়ে যাওয়ার সম্ভাবনা আল্লাহর রহমতে বেশি। দোয়া করবেন যেন গাছটা সুন্দরভাবে হয়। তারপরে ঘিরে দেবো চারি সাইড দিয়ে